দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে 69 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 69 পৃষ্ঠা আমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত যে সমস্যা সেটা সমাধান করা শিখব। তো আমরা আগের ভিডিওগুলোতে যোগের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা শিখছি, বা তারপরে বিয়োগ কিভাবে করতে হয় সেটাও আমরা শিখছি। তো আজকের ভিডিওতে আমরা যোগ এবং বিয়োগ একই অঙ্কের ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা শিখব। তো যেমন দেখো, এখানে দেওয়া আছে যে একটা প্রশ্ন যে লোক সংখ্যা কত। তো এখানে একটি গ্রামের লোক সংখ্যা এই 673 জন, একটি গ্রামের লোক সংখ্যা। এখন এই নতুন কিছু লোক আবার এই গ্রামে আসলো, সে কতজন? 117 জন। আবার কিছু লোক এই গ্রাম থেকে চলে গেল। এখন এই লোক সংখ্যা কতজন থাকবে বা লোক সংখ্যা কতজন হলো সেটা হচ্ছে বের করবে। এখন এখানে দেখো যে এখন লোক সংখ্যা কত হলো, এটা হচ্ছে প্রশ্ন। তো চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটির সমাধান করা যায়। লোক ছিল হচ্ছে কতজন? 673 জন, এটা হচ্ছে লোক ছিল। নতুন এলো 117 জন। তো নতুন আসায় লোক সংখ্যা কী হবে? বেশি হবে বা বাড়বে। আগে তো ছিলই 673 জন, এখন 117 জন আসছে, মানে কি এই 673-এর সাথে 117 যোগ করলে যেটা হবে সেই হচ্ছে এই 117 জন আসার ফলে লোক সংখ্যা। তো একত্রে করব বা মোট, তাহলে এইটা আর এটা যোগ করলে আমরা যে লোক সংখ্যা পাবো সেটা হচ্ছে এই 117 জন আসার ফলে লোক সংখ্যা হবে। তো এখন এই যে একত্রে করলে হবে 617 যোগ হচ্ছে 673 যোগ হচ্ছে 117, যোগ করলে দেখো এখানে পাচ্ছি 790। তো আবার দেখো খ নম্বরে কি বলছে যে চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো। চলে গেল মানে কি? কমে গেল। তো এই যে চলে গেল কতজন? 105 জন। এই 105 জন এই 790 থেকে কমে গেল। তো চলে যাওয়া লোক সংখ্যা কম হবে। এই 790 বিয়োগ হচ্ছে 105 করলে কত পাচ্ছি? 685 জন। তো এই অঙ্কটা গাণিতিক বাক্যের সাহায্যে আমরা এক লাইনেই করে ফেলতে পারি। যেমন গাণিতিক বাক্যের সমস্যাটার সমাধান হবে এই 673 জন, এটা ধর প্রথমে ছিল লোক, এরপরে 117 জন আসছে নতুন, তো এটা হবে কি এই মানের সাথে যোগ হবে। আবার 105 জন চলে গেছে, তার মানে এই মোট জনসংখ্যা থেকে 105 জন বিয়োগ হবে। চলে গেলে বা কমে গেলে তখন কিন্তু বিয়োগ হয়, আর যদি আসে বা বৃদ্ধি পায় বা বাড়ে তখন কি হবে? যোগ হবে। এখন এই গাণিতিক বাক্যটা আমরা একবারে সমাধান করতে পারি। এখানে দেখো যোগ আছে বিয়োগ আছে, তো আমি চাইলে যোগের কাজও আগে করতে পারি, চাইলে বিয়োগের কাজও আগে করতে পারি। তো এখন এইখানে দেখো যোগটা আগে করছে, যেমন 7 আর 3 কত হয়? 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 7 কত? 9। আবার 1 আর 6 কত? 7। তাহলে এই দুইটা মান যোগ করে আমরা কত পেলাম? 790। এখন এই 790 থেকে এইটা এই বিয়োগ 105, এই কাজটা তো আমরা করিনি, এই কারণে 790 বিয়োগ 105 এটা থেকে গেছে। এখন এই 105কে তাহলে আমরা এই 790 থেকে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এই 5 আছে, কত হলে 10 হবে? 10 কেন? এই এটা তো 0, এটা ছোট। তো এই পরের মানের তুলনায় আগের মান যদি ছোট হয় সেক্ষেত্রে তার আগে মনে মনে 1 ধরতে হয়। তো এই 0-এর আগে যদি আমি মনে মনে 1 ধরি তাহলে হয়ে যায় 10। তো 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আর 0 যোগ করলে 1, 1 আছে কত হলে? 9 হবে। 8 হইলে আবার 1 আছে কত হইলে? 7 হবে। 6 হইলে, তার মানে 685। এই লোক সংখ্যা কত হবে? 685। তো এটাই ছিল তোমাদের এই 69 পৃষ্ঠার ম্যাথ। তো আমরা পরের ভিডিওতে 70 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।